তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক সত্যি ভূতের ঘটনা বলতে চলেছি যা ঘটেছিল একেবারে বাস্তবেই। এটি আমার জীবনের এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা যা এখনও আমাকে রাতের আধারে ঘুমের মধ্যে চিন্তা করে তাড়িয়ে বেড়ায়। এক রাত যখন আমি নিজেই ভাবছিলাম যে ভূত প্রেতের ব্যাপারে কি সত্যিই কিছু আছে, তখন ঘটল এই অদ্ভুত ঘটনা। এই ঘটনার শুরু সেই সময় থেকে যখন আমি এবং আমার বন্ধু কয়েকজন একেবারে নির্জন এক এলাকায় ট্রেকিং করতে গিয়েছিলাম এবং আমাদের লক্ষ্য ছিল পাহাড়ের ওপর একটা পুরনো বাড়ি দেখতে যাওয়া। পাহাড়ের দিকে চলার সময় সন্ধ্যার অন্ধকারে আমরা সেই বাড়িদের কাছে পৌঁছালাম। বাড়িটি দেখেই মনে হচ্ছিল সেই সময়ের সাথে এটি প্রায় ধ্বংস হয়ে গেছে। দরজা জানলা সব বন্ধ, তবে ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ আসছিল। আমরা শুরুতেই ভয় পেয়ে গেলেও আমাদের মধ্যে কেউ একে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। তবে যা ঘটল তারপর তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং ভীতকর অভিজ্ঞতা। বাড়ির ভেতরে প্রবেশ করার পর থেকেই আমার চারিপাশে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হতে শুরু করলো। তার ভেতর থেকে এবং অচেনা আওয়াজ আসছিল, কেউ কিছু মনে হচ্ছে যেমন আমাদের দিকে ধেয়ে আসছে। অবিশ্বাস্য হলেও আমরা ঠিক মতো বুঝতে পারছিলাম না যে আসলে কিছু হচ্ছে নাকি এটা আমাদের মনের ভুল। কিন্তু হঠাৎ আমার এক বন্ধুর চোখে কিছু অদ্ভুত চেহারা দেখা গেল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল আর তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। তারপর ঠিক তখনই সামনে একটা জোরালো শব্দ হলো, যেন কেউ ভয়ঙ্কর চিৎকার করছে। আর ঠিক সেই মুহূর্তে আমি ও আমার বন্ধুদের মধ্যে কেউ কিছু বলতে পারছিলাম না। আমাদের গলা শুকিয়ে গিয়েছিল, আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আর সেই ভয়ের মুহূর্তে আমরা বুঝতে পারলাম এই বাড়িতে কিছু না কিছু রয়েছে যা আসলেই আমাদের জানানো হয়নি। তো বন্ধুরা, এইটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের একটি ঘটনা, যেটা তোমাদেরকে আজ আমরা শেয়ার করলাম। সো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই ধরনের ভিতরে যদি ঘটনা যদি শুনতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে না রাখলে তোমরা জানতে পারবে না। এবং তোমাদের জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।